যাদের নাম ছিল বিবিআইপি, যাদেরকে আমরা সাধারণত বিবিআইপি উপাধি দিয়ে থাকি, সেই বিবিআইপিদের আগমনের দিনটি ছিল অঙ্কিতার জীবনের শেষ দিন। এবং সেই বিবিআইপিদের আগমনের পরে রিসর্টের মালিকের পক্ষ থেকে অঙ্কিতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই বিবিআইপিদেরকে স্পেশাল সার্ভিস দেওয়ার। আর সেই স্পেশাল সার্ভিসটি কি জানেন? সেই স্পেশাল সার্ভিসটি হচ্ছে সমাজের নিকৃষ্ট এবং নোংরা যে কাজ, সেই কাজটার ভিআইপি নাম হচ্ছে স্পেশাল সার্ভিস। আর সেই স্পেশাল সার্ভিস দিতে অঙ্কিতা ভান্ডারী রাজি ছিল না বলে অচিরেই তাকে প্রাণ হারাতে হলো এই দানবদের কাছে এবং এই সমাজের সিস্টেমের কাছে। এবং যে নিজের সম্মানকে বিক্রি করতে রাজি ছিল না, যে নিজের সম্মান নিয়ে বাঁচতে চেষ্টা করেছিল, যে এই প্রভাবশালী নেতৃত্বের সামনে নিজের সম্মানকে বিলিয়ে দিতে রাজি ছিল না, সেই অঙ্কিতা ভান্ডারীর কথা আজকে আমরা আলোচনা করব। এবং অঙ্কিতা ভান্ডারী এমন একটি নাম, এক প্রতিবাদের নাম, এক লড়াইয়ের নাম, এক আত্মসম্মানের নাম। অঙ্কিতা ভান্ডারী নিজের এবং নিজের পরিবারের দরিদ্র মোচনের সহায়তার জন্য পাড়ি দিয়েছিল সুদূর উত্তরাখণ্ডে। এবং সেই উত্তরাখণ্ডে ঋষিকেশে একটা রিসর্টে রিসিপশনিস্টের চাকরিতে জয়েন করেছিল নিজের এবং নিজের পরিবারের সামান্য দরিদ্র মোচনের চেষ্টার জন্য। আর সেই রিসর্টের দায়িত্ব নেওয়াটাই ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। একদিন আচানক সেই রিসর্টে কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের আগমন ঘটে, যাদের নাম ছিল বিবিআইপি, যাদেরকে আমরা সাধারণত বিবিআইপি উপাধি দিয়ে থাকি। সেই বিবিআইপিদের আগমনের দিনটি ছিল অঙ্কিতার জীবনের শেষ দিন। এবং সেই বিবিআইপিদের আগমনের পরে রিসর্টের মালিকের পক্ষ থেকে অঙ্কিতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই বিবিআইপিদেরকে স্পেশাল সার্ভিস দেওয়ার। আর সেই স্পেশাল সার্ভিসটি কি জানেন? সেই স্পেশাল সার্ভিসটি হচ্ছে সমাজের নিকৃষ্ট এবং নোংরা যে কাজ, সেই কাজটার ভিআইপি নাম হচ্ছে, সেই কাজটার সম্মানীয় নাম হচ্ছে বিবিআইপি। মানে এই বিবিআইপিদের মুখে সেই নোংরা কাজটার নাম হচ্ছে স্পেশাল সার্ভিস। আর সেই স্পেশাল সার্ভিস দিতে অঙ্কিতা ভান্ডারী রাজি ছিল না বলে অচিরেই তাকে প্রাণ হারাতে হলো এই দানবদের কাছে এবং এই সমাজের সিস্টেমের কাছে এবং এই সমাজের বেহায়াপনার কাছে হার মানতে হলো অঙ্কিতা ভান্ডারীকে, যে কিনা বাঁচতে চেয়েছিল নিজের আত্মসম্মান নিয়ে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে সৎ পথে উপার্জন করে সৎ চরিত্র নিয়ে বাঁচতে চেয়েছিল। তাকে অচিরেই প্রাণ হারাতে হলো সেই বিবিআইপিদের সেই স্পেশাল সার্ভিসে নিজের সম্মতি না দেওয়ার জন্য। সেই রিসোর্টে একদিন আগমন ঘটে একদল বিবিআইপিদের এবং সেই বিবিআইপিদের আগমনের পরে সেই রিসোর্টের মালিকের পক্ষ থেকে এবং সেই বিবিআইপিদের পক্ষ থেকে এই অঙ্কিতা ভান্ডারীকে দেওয়া হয় প্রস্তাব স্পেশাল সার্ভিসের। কিন্তু অঙ্কিতা ভান্ডারী কিছুতেই সেই স্পেশাল সার্ভিস দিতে রাজি ছিলেন না, নিজের সম্মানকে বিক্রি করতে চাননি, নিজের আত্মমর্যাদাকে বিক্রি করতে চাননি। তিনি চেয়েছিলেন সততার সহিত এবং সম্মানের সহিত এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে। কিন্তু না, তখন ওকে টাকার লোভ দেখানো হয়, ওকে ক্ষমতার লোভ দেখানো হয়, ওকে অনেক বড় বড় অফার করা হয়, কিন্তু কোনো কিছুতেই অঙ্কিতা নিজের সম্মান বিক্রি করতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত অঙ্কিতাকে সেই ক্ষমতার যে প্রলোভন সেটাও দেওয়া হয়েছিল, কিন্তু না, অঙ্কিতা কোনো কিছুতেই রাজি ছিলেন না। তারপরের দিন থেকে অঙ্কিতাকে নিখোঁজ বলে ঘোষণা করা হলো। অঙ্কিতা নিখোঁজ, কিন্তু আরো দু তিন চার দিন পর অঙ্কিতাকে পাওয়া গিয়েছিল। কিন্তু অঙ্কিতাকে কিভাবে পাওয়া গেছে? একটি পরিত্যক্ত খালের মধ্যে অঙ্কিতার সেই নিতর মরদেহটা পাওয়া গিয়েছিল, যেটা দেখে সেখানকার প্রত্যক্ষদর্শীদের গা শিউরে উঠেছিল। এবং তৎকালীন সময়ে সেখানের প্রত্যক্ষদর্শী এবং আম জনসাধারণ সেই অঙ্কিতার মৃত্যু নিয়ে প্রতিবাদে নেমে পড়েছিলেন। প্রতিবাদের ফলস্বরূপ পরের দিন সেই প্রশাসন বুলডোজার নিয়ে সেই রিসোর্টের মধ্যে একটা বিল্ডিংকে গুড়িয়ে দেয় এবং প্রচার করা হয় যে অঙ্কিতার অপরাধীদের সেই রিসোর্টটিকে আমরা গুড়িয়ে দিয়েছি। কিন্তু বাস্তবে সেই রিসোর্টটির একটি আংশিক বিল্ডিংকে ধূলিসাৎ করেই এই প্রশাসন শান্ত হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত সেই অঙ্কিতার যে অপরাধী যারা ছিল, সেই অঙ্কিতা মার্ডার কেসে জড়িত যারা ছিল, সেই অঙ্কিতাকে যারা হুমকি দিয়েছিল, সেই অঙ্কিতাকে যারা নোংরতার প্রস্তাব দিয়েছিল, তাদের কেন প্রশাসনের বিচারের আওতায় আনা হয়নি? তাদের নাম কেন প্রকাশ করা হয়নি? সেই কথাটা আজও বিবেকবান মানুষ বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দাবি তুলছেন। কিন্তু কে শুনে কার দাবি, কে বলে কার কথা,
কেউ কারো দাবি মানতে রাজি নয়। সেই প্রশাসন এই সামান্য বুলডোজার চালিয়ে একটা গড় ভাঙ্গে, এই অঙ্কিতার কি ন্যায় বিচার এখানেই শেষ হয়ে গেল? আমরা কি পারবো সেই অঙ্কিতাকে ন্যায় বিচার দিতে? আমরা কি পারবো অঙ্কিতার মতো আরো আমাদের মেয়েদেরকে ভবিষ্যতে রক্ষা করতে? আমরা কি পারবো এই ভারতবর্ষে এই আমাদের মেয়েরা নির্দ্বিধায় বিনা বয়ে চাকরি করতে পারবে, এমন পরিবেশ তৈরি করতে পারবো? ওই সেই অঙ্কিতার মৃত্যু আমাদেরকে আরো একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। আপনারা কি মনে করেন অঙ্কিতা ন্যায় পাবে? আর আমরা কি পারবো এই অঙ্কিতাকে ন্যায় দিতে? একজন 19 বছরের মেয়ে যে জীবনে সম্মানের সহিত বাঁচতে চেয়েছিল, যে জীবনে নম্রতার কাছে নিজেকে বিক্রি করতে রাজি ছিল না, যে জীবনে এই সমাজে সসম্মানে নিজের আত্মমর্যাদা রক্ষা করে বেঁচে থাকার যে আশা রেখেছিল, সেই আশাতে জল ঢেলে কিছু দুষ্কৃতিকারীরা ওকে এই নোংরামের প্রস্তাব দিয়ে, কিন্তু উনি এই নোংরামের কাছে উনার নিজের সম্মানটাকে বিক্রি করতে রাজি ছিলেন না বলে আজকে উনাকে এভাবে নিজের প্রাণ বিসর্জন দিতে হলো। আর কত অঙ্কিতার মৃতদেহ আমরা কাঁধে করে নিয়ে যাব? আর কত অঙ্কিতার দুর্দশার কাহিনী আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো? আর কত অঙ্কিতার জন্য আমরা চোখের জল ফেলবো? আমাদের কি এসব সমস্যার সমাধানের কোনো রাস্তা নেই? আমাদের কি এসব সমস্যার স্থায়ীভাবে সমাধানের কোনো ক্ষমতা নেই? আমরা কি এতটুকু আমাদের মেয়েদেরকে সম্মাননা জানাতে পারি না? আমরা কি আমাদের মেয়েদের জন্য নিরাপত্তা রক্ষা করতে পারি না? আমাদের কি আমাদের মেয়েদের জন্য নিরাপদ একটা সমাজ তৈরি করতে পারি না? আসুন আমরা সবাই মিলে এই অঙ্কিতার জন্য প্রতিবাদ গড়ে তুলি এবং অঙ্কিতার উপযুক্ত দোষীদেরকে একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে এভাবে আর কোনো অঙ্কিতার প্রাণ বিসর্জন দিতে না হয়। ধন্যবাদ।